আসসালামু আলাইকুম দর্শক, আমি জেসমিন আক্তার ঘরোয়া রান্নায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি ঢাকাইয়া বেলপুরি। বেলপুরি বানানোর জন্য লাগবে সুজি, আটা, ডো বানানোর জন্য আর একটু তেল লবণ দিয়ে ডোটা বানাবো। ডাবলি সিদ্ধ করে নিয়েছি। ডাবলিটাকে একটু সোডা লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে ভালো করে। তেঁতুলের টক মিশ্রণ করে রেখেছি, দই, টক দই, চাট মশলা। এখানে চাট মশলা আপনারা নিজেরা বানাইতে পারবেন। ধনিয়া পাখি, জিরা পাখি, জিরা, ধনিয়া, শুকনো মরিচ, এলাচ, মৌরি দিলে হবে। এগুলো দিয়ে ফাঁকি করে নিলে হবে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, টমেটো কুচি, পুদিনা পাতা বা ধনিয়া পাতা দিলে। বেলপুরি মিশ্রণটা করার জন্য ডাবলি এখানে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধের সময় একটু লবণটা কম দেবেন। আমি এখানে বিট লবণ অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা দিতে পারেন, না দিলেও চলবে। ডাবলি সিদ্ধর সময় লবণটা কম দিই। এখানে পেঁয়াজ কুচি অল্প করে দিয়ে দিই, পরে দিব টমেটো কুচি, সব একটু একটু করে দিয়ে দেব। এখানে টক দই দিয়ে দিই অল্প পরিমাণে। সব কিছু দিয়ে এটা মেখে নেব। এখানে চাট মশলা অল্প পরিমাণে দিই। এখানে তেঁতুলের পানি, সব উপকরণ একসাথে মেখে নিই। ভালো করে মেখে নেব। ছোট ছোট পুরির মতো করতে হবে। ছোট ছোট পুরির মতন করে প্রত্যেকটা এরকম করে করে বেলপুরিগুলো এইভাবে ভেজে ভেজে নিচ্ছি। একটু মিডিয়াম আছে, অনেকক্ষণ নিয়ে ভাজতে হবে। একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে এটা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ভেজে নিয়ে মিশ্রণটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে শসা, একটু পেঁয়াজ, টমেটো কুচি,
কাঁচামরিচ, পুদিনা পাতা দিলাম, আর একটা দেখাবো শসা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পুদিনা পাতা, কাঁচামরিচ দিয়ে আমি আরেকটা দেখাবো। দিয়ে দিলাম শসা, পুদিনা, কাঁচামরিচ, টমেটো, এভাবে করে প্রত্যেকটা করে এগুলো দেওয়ার পরে মিশ্রণটা দেওয়ার পরে একটু করে টক দই, ইচ্ছা করলে দিবেন, না হলে যারা খেতে চান দিবেন, না হলে না দিবেন। তেঁতুলের পানি কম বেশি যারা খায় বেশি দিয়ে খাবেন, কম দিলে কম খাবেন। চাট মশলাটা দিয়ে দিয়ে উপর হয়ে গেল ঢাকাইয়া ভেলপুরি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।